হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা অনেকদিন বাদে পাচ্ছ মোমো দোকানে আমি মোমো কিনছি অ্যান্ড মোমোটা নিয়ে যাবো, বাড়ি নিয়ে গিয়ে খাবো। আমি একটু বেরিয়েছিলাম তো মোমোটা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি অ্যান্ড হিয়ার ইজ মাই মোমো। তো আমি একা একাই আজকে মোমো পার্টি করছি, একা একা না, মায়ের সাথে। মাই মোমো খাওয়াচ্ছে, ঠিক আছে। তো তাহলে আগে ঝটপট ঢেলে নিই জিনিসগুলো। তো আমি এই বাটিটা, খুব সুন্দর বাটিটা, এখন এইটার ট্যাগটা ছেড়া হয়নি, এটা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম। তোমরা বলবে এই বাটিটা কেমন, আমার খুবই কিউট লাগে এই বাটিটা। তো এই বাটিটা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুবই কিউট একটা বাটি। এই মোমোর চাটনি খাওয়ার জন্যই কিনেছিলাম স্পেশালি। তো ওই জন্য যখনই মোমো খাওয়া হয় বাটিগুলোকে বের করা হয়, অনেক কটা কিনেছি। তো এটা জল লেগে পেপারগুলো পুরো খুলে বেরিয়ে আসছে, তো এগুলো খুলে দিলাম। তো আগে আমি চাটনিটা ঢেলে নিই। এই শীতে যা শীত পড়েছে, মানে সেটা তো বলার মতো না, সবাই আমরা জানি শীতে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। কিন্তু যতই শীত পড়ুক, যতই ঠান্ডা লাগুক, মানে কাঁপতে কাঁপতে যদি মরেও যাই, মানে হয় না যে এমন অবস্থা হয় যে কিছু করতে পারছি না, তারপরেও হ্যাঁ আমি ওই দলে যে আই লাভ উইন্টার, আই হেট সামার। তো আমি এমনিতে খুবই শীত কাটি, আমার খুব ঠান্ডা লাগে, কিন্তু তাও আমার মনে হয় ভাই এনি ডে এনি টাইম শীত ইজ বেটার দ্যান সামার। তো আগে স্যুপটা একটু ঢেলে নিই। এটা একটু রিস্কি, ঢালাটা খুবই রিস্কি, একটু না একটু রিস্কি। তো নিয়েছি একদমই ক্লিয়ার স্যুপ। এই মোমোটার আমার স্যুপটা অতটা ভালো লাগে না, এমনি টেস্ট ওয়াইজ গুড, বাট স্যুপের মধ্যে অনেক বেশি কিছু থাকে না, ক্লিয়ার স্যুপ হয় যেটাকে, মানে ক্লিয়ার স্যুপ আমরা বলে থাকি। তো সেটা আগে একটু কি স্যুপটা খেয়ে দেখবো কেমন খেতে, খেয়েই দেখি একটুখানি। রসুন একটা ফ্লেভার আছে, কিন্তু একটু নুনটা বেশি দেয়। গরম পুরো ধোয়া বেরোচ্ছে, বাট তাও ফু দিলে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই গরমটাও খাওয়া যাচ্ছে, মানে পুরো ধোয়াটা জানি না দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ দেখা যাচ্ছে। উইন্টার এফেক্ট গাইজ। তো স্যুপটা নিয়ে নিয়েছি, এটাও ঢেলে নিয়েছি। এবার হচ্ছে আসলি মোমো। এক প্লেটে থাকে হচ্ছে 6টা, এইরকম সাইজের, ঠিক আছে। 6টা একটুখানি সুন্দর করে রেখে নিই আগে। টানা। তো আমি 3 পিস, মা 3 পিস, ঠিক আছে। আমরা কম কমই খাই, বিকজ যেহেতু সবসময় মোটামুটি একটু বাইরে খাওয়ার খেতে হয়, আমি একটু কম খাওয়ার চেষ্টা করি। তো তাহলে ট্রাই করে দেখি কেমন খেতে, ঠিক আছে। এটা মোমোতে একটা নিজেদের একটা ফ্লেভার আছে, হ্যাঁ ঠিক আছে। ওদের মোমোতে নিজেদের একটা ফ্লেভার আছে, ঠিক আছে। যেটা অন্য জায়গায় কিন্তু আমি পাই না। ও ভাই ঝালের স্যুপটা একটু নুনটা কম হয়ে ভালো, তো নুনটা একটু বেশি। হাড্ডির পিস পেয়েছি। তো মোমো তো এমন একটা জিনিস, কাউকে তো জিজ্ঞেস করার নেই, আমি তো জিজ্ঞেস করতেও চাই না। আমি এটা জিজ্ঞেস করতে চাই, সবাই ঠান্ডাতে কেমন আছো। বল কলকাতাতে যা ঠান্ডা, যারা একটু কলকাতার একটু সাইডে থাকো বা তাদেরকে আমি এক্সপেক্ট করতে পারছি না তাদের কতটা ঠান্ডা লাগছে। তাদের উদ্দেশ্যে তারা কেমন আছে, কেমন ঠান্ডাটাকে এনজয় করছো। আমি তো ভালো এনজয় করছি, আমি শুধু ওয়েট করছি যে কতদিনে স্নোফলটা হবে, যেটা কখনো হবে না, আমার আশাটা কোনো পূর্ণ হবে না। তো আমি এনজয় করছি, মেন কথা হচ্ছে ভালো লাগছে। বিকজ আর হার্ডলি 1 থেকে 2 সপ্তাহ থাকবে, 15 তারিখ অবধি। 15 তারিখের পর দিয়ে আস্তে 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 কমতেই থাকবে। তো এখন আমাদের যখন কলকাতা পড়েই না ঠান্ডা, সেখানে পড়েছে একটু এই কিছু দিনের জন্য, তো আমি জিনিসটাকে এনজয় করছি। যারা একদম পুরো ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে ভাই, তোমরা পাগল হয়ে গেল, এরকম মন্তব্য করো না যে ঠান্ডা হতে চলে যায়, তো ঠান্ডা কেন পড়েছে। তো আমি আমার মোমোটা খাই, আমি এনজয় করি। তোমরা সবাই কেমন আছো, তোমাদের ঠান্ডা কেমন যাচ্ছে আমাকে কমেন্টে জানাও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা।